আসসালামু আলাইকুম। আইসিটি নারায়ণগঞ্জে আবারও ফিরে আসলাম। আজকে নতুন একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে আমরা এক সংখ্যা পদ্ধতি থেকে আমরা অন্য একটা সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে পারি। আর আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা বাইনারি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব অ্যান্ড বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 7 অ্যান্ড বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। তাহলে আমরা বাইনারি স্থানীয় মানগুলো 1, 2, 4 প্রত্যেকবার 2 গুণ করে বৃদ্ধি পাবে, কারণ এর বেসটা হচ্ছে 2। 4 এর পর 8 আসে, বাট 8 আমরা নিতে পারি না, কারণ হচ্ছে অক্টালের মোট অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তো 8 আমরা নিতে পারবো না, যার কারণে আমাদের 1, 2 and 4 পর্যন্তই নিতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা একটা অক্টাল সংখ্যা নিব। আমরা একটা অক্টাল সংখ্যা নিয়ে ফেলি 73। অ্যান্ড এই সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে যে কোনো অক্টাল অক্টাল প্রত্যেকটা সংখ্যাগুলো 1টা থেকে 3টা হয়ে যাবে। যেমন আমরা 3কে যদি বাইনারিতে রূপান্তর করতে যাই অ্যান্ড 7কে, তাহলে আমাদের দেখতে হবে এই 3 পাওয়ার জন্য এই তিনটার মধ্যে কাকে কাকে যোগ করলে কাকে অ্যাড করলে আমরা 3 পাবো। তাহলে আমরা দেখতে পাই 2 and 1 এই দুটো সংখ্যাকে যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 3। তাহলে আমরা জাস্ট 2 আর 1 লাগবে, আমাদের লাগবে না 4। যে সংখ্যাটা আমাদের লাগবে না তার জন্য আমরা দেব 0, আর যেটা লাগবে তাহলে 4 লাগবে না, লাগবে 2, লাগবে 1। তাহলে আমরা 3 এর জন্য বাইনারি পেয়ে গেছে 0, 1, 1। আর আমরা দেখবো এখন আসলে আমরা 7 এর জন্য বাইনারি কত পাবো। 7 এর জন্য আমাদের 4 লাগবে, 4 আর 2 6 আর 1 7। তাহলে আমাদের 3টাই লাগবে 7 পাইতে গেলে। তাহলে আমরা 4 এর জন্য 1 দিয়ে দিব, 2 এর জন্য 1 দিব অ্যান্ড 1 এর জন্য 1 দিয়ে দিব। তাহলে 4 আর 2 আর 1 তিনটা যোগ করলে আমরা পাই 7। তাহলে এভাবেই আমরা মূলত একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তাহলে আমরা এখন অ্যান্সারটা এভাবে লিখতে পারি 1 1 1 0 1 1। এই হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারি। আমরা অক্টাল থেকে যেভাবে বাইনারিতে রূপান্তর করছি, ঠিক একইভাবে সেম পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারি। আর আমরা একটা বাইনারি সংখ্যা নিয়ে নিই 1 0 1 1 0 1 1। আমরা এবার দেখব বাইনারি থেকে কিভাবে অক্টালে আমরা রূপান্তর করতে পারি। বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার সময় আমাদের কিন্তু একবারে শেষের দিক থেকে সংখ্যাগুলোকে 3টা করে ভাগ করতে হবে, কারণ আমরা জানি বাইনারি আর অক্টালের মধ্যে সম্পর্ক হচ্ছে 4 to 1 এর, মানে 3টা ডিজিটের। তাহলে আমরা 3টা করে ভাগ করব। তাহলে এই যে এই 3টা ভাগ করলাম, তারপরে 3টা, আর আমরা দেখতে পাই শেষের একটা কিন্তু একা হয়ে গেছে। অ্যান্ড এটার সাথে আমাকে আরও 2টা সংখ্যা যুক্ত করে দিতে হবে অ্যান্ড এমন কিছু যুক্ত করতে হবে যাতে করে মানটা কোনো পরিবর্তন না হয়। এই জন্য আমরা এক কাজ করতে পারি, সামনের দিকে 2টা 0 বসাই দিতে পারি। সামনের দিকে 0 বসালে মানের কোনো পরিবর্তন হবে না, আমাদের সংখ্যা যা আছে তাই থাকবে। তাহলে আমরা এখন এইটা সমান কি হবে, 3টা আমরা বের করে ফেলবো। তাহলে প্রথমটা হচ্ছে 4 2 and 1। তাহলে 4 এর জন্য 0 আসছে, তার মানে 4 বাদ, 1 আছে 2 এর জায়গায়, 1 এর জায়গায় 1 আছে। তাহলে আমরা শুধু পাইছি কি 2 পাইছি আর 1 পাইছি।